পৃথিবীর সবচেয়ে বেস্ট এয়ার ডিফেন্স হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাংকার। এটা ইরানিরা কয়েক যুগ আগেই বুঝে গিয়েছিলেন। এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কম দামি কিন্তু হাই কোয়ালিটির মিসাইল ও ড্রোন। এটাও ইরানিরা কয়েক যুগ আগেই বুঝে নিয়েছিলেন। এই যে আমরা আফসোস করি শক্তিশালী এয়ার ডিফেন্স লাগবে, অত্যাধুনিক ফাইটার জেট লাগবে, আদতে এগুলো যে খুব বেশি এফেক্টিভ না। বিশেষ করে শক্তিশালী শত্রুর বিবেচনায় এটা ইরানিরা প্রমাণ করে দিয়েছে এই যুদ্ধে। ইরানিরা ডিফেন্স হিসাবে নিয়েছে তাদের ভৌগোলিক সুবিধা ও পাহাড়ের তলদেশে বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি। এগুলোর বেশিরভাগই 80 থেকে 100 মিটার গভীরে অবস্থিত। কিছু কিছু আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটির গভীরতা প্রায় আধা কিলোমিটারেরও বেশি, 500 মিটারেরও বেশি। এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কটা এমনভাবে তৈরি করা হয়েছে, সেখানে আছে হাসপাতাল, কিচেন, ল্যাবরেটরি, মিসাইল ড্রোন বানানোর কারখানা ও স্টোরেজের ব্যবস্থা, এমনকি আন্ডারগ্রাউন্ড থেকে মিসাইল লঞ্চ করারও ব্যবস্থা। তাই বলা হয়ে থাকে ইরানের ভেতরেই আরেকটা ইরান আছে, যেগুলো ধ্বংস করতে পারবে পৃথিবীতে এমন বোমা এখনও তৈরি হয়নি। আমেরিকার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার হলো GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্টেরেটর। এটাও মাত্র 200 ফুট বা 60 মিটার গভীরে যেতে পারে। শক্ত পাথরের পাহাড়ে পুরোপুরি 200 ফুট গভীরেও যেতে পারে না। ধরুন আন্ডারগ্রাউন্ড সিটির গেট লক্ষ্য করে বোমা মারা হলো, তাহলে আরও অনেকগুলো গেট অক্ষত থাকবে। বোমা একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করতে পারলেও পুরো সিটি ধ্বংস করতে পারবে না। এভাবেই ডিজাইন করা হয়েছে। ইরান মিসাইল ও ড্রোনের ক্ষেত্রে বেছে নিয়েছে কোয়ালিটি ও কোয়ান্টিটি, মানে এত বেশি সংখ্যক বানাও যে শত্রুর অস্ত্র ফুরিয়ে গেলেও তোমার হাতের অস্ত্র মজুদ থাকবে। ইরান এই যুদ্ধে অনেক দামি দামি এয়ার ডিফেন্স সিস্টেম, 4টা থার্ড, অনেকগুলো প্যাট্রিয়ট নষ্ট করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে এগুলো 100% কার্যকর নয়। আমেরিকান সাকসিটেক্ট যুদ্ধবিমান B-2 F-35 এসে দামি দামি টমাহক মিসাইল ও বোমা মারছে সিভিলিয়ানদের উপর। চাইনা থেকে আনা প্লাস্টিকের ডিকয় নষ্ট করছে, সামরিক টার্গেটই খুঁজে পাচ্ছে না। এসব ইরান কয়েক যুগ আগেই স্টাডি করেছিল। তারা দামি যুদ্ধবিমান, রাডার ও এয়ার ডিফেন্স বদলে বেছে নিয়েছিল আন্ডারগ্রাউন্ড ডিফেন্স টেকনিক, ড্রোন ও মিসাইল প্রযুক্তি। আর তারা এগুলোতে বেশি ইনভেস্ট করেছে। তাই তারা কম দামে বিশ্বের সেরা মিসাইল ও ড্রোন বানাতে পারে এবং অনেক বেশি সংখ্যক বানাতে পারে। আজকে ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই জানে ইরানে গ্রাউন্ড ইনভেশন করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটা হবে ভিয়েতনাম থেকেও ভয়ঙ্কর। এছাড়া ওই যুদ্ধে আকাশ থেকে জেতাও সম্ভব নয়। তাদের মিসাইল ও বোমার ভাণ্ডারও ফুরিয়ে আসছে। এখনও পালানোর পথ খুঁজতে রাশিয়ার দ্বারস্থ হয়েছে আমেরিকা ও ইসরায়েল।